আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে একটা অতীব জরুরি বিষয় আলাপ করবো। সেটা হচ্ছে আমরা বিভিন্ন চ্যাপ্টারের অঙ্ক করতে করতে আমাদের অঙ্কের ভিতরে কিছু সমীকরণ আসে। ওই সমীকরণ দ্বিঘাত সমীকরণ আসে, এক চলকের দ্বিঘাত সমীকরণ। ওই সমীকরণগুলোকে আমরা ইজিলি ক্যালকুলেটরে সলভ করে ফেলতে পারি। কিন্তু আমরা যদি সাধারণ গণিতে ডিরেক্ট এই যেমন এই সমীকরণটা আসলে আমরা কি ক্যালকুলেটর ডিরেক্ট সলভ করলে হবে না, আমাদেরকে ভিডিওগ্রাম প্রক্রিয়া আগাইতে হবে। যেমন মনে করো যদি আমাদের কাছে এই সমীকরণ আসে x² - 5x + 6 = 0, এই সমীকরণটাকে আমরা ইজিলি ভিডিওগ্রাম করতে পারি। ধরো এই সমীকরণটাকে যদি আমরা না পারি তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে ভিডিওগ্রাম করে ফেলতে পারবো। আচ্ছা, ক্যালকুলেটর দিয়ে যদি ভিডিওগ্রাম করি তাহলে আমাদেরকে চাপতে হবে প্রথমে মুভ চাপার পর আমরা চাপবো 5। তাহলে আমরা কি করতেছি, মুভ, এরপরে চাপতেছি 5, এরপরে আমরা চাপবো 3, কারণ 3টা আমাদের এরকম ইকুয়েশন আছে ax² bx + c = 0। তাহলে আমরা 3 চাপার পর আমাদের স্ক্রিনে আমরা একটা কিছু দেখতে পাবো a b c। আমরা যদি a মানে x এর সহগ, x² এর সহগ হচ্ছে 1 - 5 6, এরকম যদি চাপি 1 - 5 6, তাহলে আমাদের x এর দুটো ভ্যালু আসছে x1 = 3 আর x2 = 2। এখন তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে ভাই এগুলো তো আমরা পারি, তোমরা এগুলো পারো, আমিও জানি, কিন্তু এইগুলো প্রবলেম এখন পরীক্ষায় এত ফ্ল্যাট প্রবলেম আসে না, একটু ডিপ প্রবলেম কিভাবে সলভ করতে হয় ওইটা আমরা শেখার ট্রাই করবো। তাহলে যদি এই জায়গায় x এর মান আসছে 3 আর 2, তাহলে আমরা এই জায়গায় মিডল টার্মে যাই আর লিখে ফেলি x² - 3x - 2x + 6। এইটা ইজিলি মিডল টার্ম করে ফেলতে পারি। এখন এই ধরনের মিডল টার্ম তোমাদেরকে অনেক টিচার বা ইউটিউবে তোমরা অ্যাভেলেবল পাবা, যেগুলো তোমরা ইজিলি করে ফেলতে পারবা। কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে, তুমি যদি এই সমীকরণটাকে মিডল টার্ম করতে যাও, তাহলে তুমি কিছু একটা ঝামেলায় করতে পারো। এখন 30, তাহলে তুমি তো এটা করতে পারতেছো না। এটাকে যদি তুমি মিডল টার্ম করতে যাও তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, তাহলে আমরা যদি ক্যালকুলেটর দিয়ে করি তাহলে কি আসতেছে আমরা দেখি। ক্যালকুলেটর আমরা কিভাবে করবো, মোট 5 3, তারপর এই বক্সটার মধ্যে মান বসাবো। তাহলে মোট 5 3, যদি মান বসাই a এর মান 2, b এর মান -13, c এর মান 15। তাহলে দেখো এবার x1 এর মান আসতেছে হচ্ছে তোমার 3/2 আর x2 এর মান আসতেছে 5। x1 এর মান আসতেছে 3/2, x2 এর মান আসতেছে 5। এবার একটু খেয়াল করে দেখো, আগের বার তো তোমার কাছে আসছিল 3 আর 2, যে চিহ্ন বিশিষ্ট আসবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট লেখা দিতে হবে। কিন্তু আমরা তো জানি এই মিডল টার্মের মধ্যে ভগ্নাংশ সংখ্যা বসানো যাবে না। এই মিডল টার্মটা তোমরা কিভাবে করবে, তুমি একটা ছোট্ট কাজ করে ফেললেই হয়ে যাবে। সেটা হচ্ছে দেখো এই জায়গায় যে উত্তরে যে ভগ্নাংশটা আসছে, এই ভগ্নাংশ একটা ভগ্নাংশ আর একটা পূর্ণ সংখ্যা, এই ভগ্নাংশটার হর কত 2। এই জন্য তুমি কি করো, এই 2টাকে 2 দিয়ে গুণ করে দাও। 2টাকে 2 দিয়ে গুণ করে দিলে তোমার আসতেছে কত, এটা আসতেছে 3 আর এটা আসতেছে কত 10। তাহলে তুমি 3 আর 10 যদি দিয়ে দাও তাহলে হয়ে যাবে 2x² - 10x - 3x + 15 = 0। এই ক্যালকুলেটরে যদি কখনো দেখো এরকম যে একটা ভগ্নাংশ আসছে, তখন তুমি ওই সমীকরণকে ইজিলি সলভ করার জন্য কি করতে পারো, ইজিলি সলভ করার জন্য তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যেই মূলটাতে যেই অ্যান্সারটাতে ফ্র্যাকশন আসছে ওই হরটা দিয়ে দুটো উত্তর দিয়ে গুণ করে দেবা, তাহলে এবার আগের মতোই হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে যদি আমরা যারা ক্যালকুলেটর ডিপেন্ডেন্ট অঙ্ক করতে করতে এরকম সমীকরণ আসলে সমীকরণ থেকে আমরা সহজে বের করে ফেলতে পারবো না। আমরা বলে আরেকটা দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছি, এই দ্বিঘাত সমীকরণ অনেকে বলবে 6 7 42, ওইভাবে ভিডিওগ্রাম কইরা হিসাব কইরা বের করতে। তো আমরা তো সাধারণত এই কাজ করি না এখন এই যুগে এসে। তো আমরা তো সবাই যখন অঙ্ক করতে করতে এই টাইপের কিছু একটা সমীকরণ আসে তখন আমরা যে কাজটা করে ফেলি ক্যালকুলেটর দিয়ে করে ফেলি। তো এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলার পর উপপাদ্য পাওয়া যাবে না, আর কি এটাকে যদি আমরা আবার ক্যালকুলেটর দিয়ে করি, ক্যালকুলেটর এক্সট্রা কি ছিল, মোট 5 3, এরপর এবিসি এর মান বসানো। যদি